আসসালামু আলাইকুম। আমি ডাক্তার চৌধুরী সাজ্জাদ হায়দার, সহকারী অধ্যাপক সার্জারি পদে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে কর্মরত আছি। আজকে আমি আপনাদের সামনে খুব সহজ একটি টপিকস নিয়ে আজকে কিছুটা আলোচনা করতে চাই। আপনারা জানেন এই অসুখের নাম অ্যানাল ফিশার। আসলে অ্যানাল ফিশার কি? অ্যানাল ফিশার হলো আমাদের মলাশয়ের শেষ অংশের কোনো একটি জায়গায় ফেটে যাওয়ার একটা অবস্থা। কিন্তু এটা কি মানতে পারা যাচ্ছে যে ফেটে যাওয়া? হ্যাঁ, ফেটে যায়। ফেটে যায় পায়খানার রাস্তার শেষ অংশ। কিভাবে? সাধারণত ফেটে যায় হচ্ছে কোষ্ঠকাঠিন্যের কারণে। আরও অনেক কারণে ফাটতে পারে। আরও কিছু অসুখ আছে। যেমন বলি ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ, সাধারণত ক্রনস ডিজিজ বলি, আলসারেটিভ কোলাইটিস বলি, অনেক ডায়রিয়া হলেও ফেটে যেতে পারে। এইসব কারণেই আমাদের পায়খানার রাস্তা ফেটে যায়। এভাবে যদি খুব অল্প সময়ের মধ্যে ফেটে যায় এবং প্রচণ্ড সমস্যার সৃষ্টি করে, তাহলেই তাকে বলি আমরা অ্যাকিউট অ্যানাল ফিশার, অল্প সময়ের মধ্যে হলো। আরেকটি যদি এরকম হয় যে না, বারবার ফাটে আবার ভালো হয়ে যায়, আবার ফাটে আবার ভালো হয়ে যায়, এভাবে দীর্ঘস্থায়ী যে অবস্থার সৃষ্টি হয় তাকে আমরা বলি ক্রনিক অ্যানাল ফিশার। তাহলে কি অবস্থার সৃষ্টি হয়? রোগীরা আমাদের কাছে আসলে কি নিয়ে আসে? রোগীরা আমাদের কাছে নিয়ে আসে তীব্র ব্যথা, কখনো কখনো পায়খানার রাস্তা দিয়ে রক্ত পড়া, এবং এই ব্যথার জন্য তারা পায়খানা করতে না পেরে কোষ্ঠকাঠিন্যের মতো দারুণ প্রবলেম তারা নিয়ে আসে। এবং এই অবস্থা থেকে তারা চায় যে তাড়াতাড়ি আমাকে ডাক্তার সাহেব আমাকে ভালো করে দিন। তাহলে কি আমরা বলতে পারি যে একটা পায়খানার রাস্তা ফেটে গেলে আবার ভালো হবে কি না? হ্যাঁ, বন্ধুরা সবাই মনে রাখবেন যে আসলে পায়খানার রাস্তা ফেটে গেলে যদি ঠিকমতো নিয়ম মানা যায়, এর বেশিরভাগ ক্ষেত্রেই অনেক বেশি পরীক্ষা নিরীক্ষা লাগে না। ডাক্তার সাহেব যদি সুন্দর করে নিজেদেরকে রোগীটাকে দেখতে পারেন, কিছু পরীক্ষা করতে পারেন, তাহলে কিন্তু এটা যথেষ্ট তার রোগীটাকে ধরার জন্য। তারপরেও তার যদি কোনো সন্দেহ থেকে থাকে অন্য কোনো রোগের ব্যাপারে, খুব অল্প কিছু পরীক্ষা নিরীক্ষা করেও সেগুলো থেকে আমরা কিন্তু শিওর হতে পারি যে আসলে কী কারণে আপনার অ্যানাল ফিশারটা হয়েছে। তাহলে আমরা কি করব? ডাক্তার সাহেব কি আপনার সঙ্গে সঙ্গে অপারেশন করবে? না, এখানেও আপনার খুব জেনে খুশি হবেন যে আপনারা যে ম্যাক্সিমাম অ্যানাল ফিশারের চিকিৎসা কিন্তু কিছু নিয়মকানুন মানা, কিছু নিজেদের লাইফস্টাইল চেঞ্জ বা মডিফিকেশন, এবং যদি কিছু ওষুধ এগুলো ব্যবহার করলে খুব সহজেই ভালো হয়ে যায়। অচিরেই ভালো হয়ে যাওয়ার কারণে অ্যানাল ফিশারকে কিন্তু আর আমরা অপারেশনের দিকে যেতে হয় না। কিন্তু কিছু কিছু থাকে যাদের ক্ষেত্রে রিফ্র্যাক্টরি বা বারবার হচ্ছে, যে অ্যানাল ফিশারের ওষুধ খেয়েছি, ভালো হয়ে গেল, আবার হলো। অথচ আমি অনেক শাকসবজি খাচ্ছি, আঁশযুক্ত খাবার খাচ্ছি, তাতেও আমার আবার হচ্ছে। তাহলে কি হবে? তখন তাদেরকে অবশ্যই সার্জনের শরণাপন্ন হতে হবে, যাতে এটার কোনো চিকিৎসা করা সম্ভব হয়। এবং আমরা তাহলে কি চিকিৎসা দিই বা কি করলে রোগীরা ভালো হয়ে যাবে? আমরা খুব অল্প কিছু বলি, যেমন ধরেন লাইফস্টাইল মডিফিকেশন বলতে কি বোঝায়? যে কারণে কোষ্ঠকাঠিন্য হয়, যেমন কিছু বাজে অভ্যাস পরিহার করা, আমরা একটু সারাদিন বাইরের খাবার-দাবার খাওয়া, এই যে রেড মিট বা আমরা গরুর গোশত, খাসির গোশত বেশি করে খাওয়া, এই বাইরে এখন বার্গার, ফাস্ট ফুড পাওয়া যায়, এগুলো কম খাওয়া, তারপরে আঁশযুক্ত খাবার বেশি করে খাওয়া, পানি খাওয়া, রেগুলার কিছু এক্সারসাইজ করা, মানে কার্যক্রমের মধ্যে থাকা। এবং যদি এইসব নিয়ম মানা যায় এবং খুবই বেশি যদি হয়, জাস্ট সিম্পল রাতের বেলায় ইসবগুলের ভুসি খাওয়া, এটা খেলেও আমাদের কোষ্ঠকাঠিন্য থেকে আমরা অনেক দূরে থাকতে পারি, যেহেতু কোষ্ঠকাঠিন্যই তার প্রধানতম কারণ অ্যানাল ফিশারের। আর এরপরেও যদি কোনো এইসব লাইফস্টাইল মডিফিকেশনে কাজ না করে, তাহলে আমরা সাধারণত এর সাথে কিছু ওষুধ ব্যবহার করে থাকি যাতে বাথরুমটা নরম হওয়ার ব্যবস্থা হয়, কিছু মলম ব্যবহার করে থাকি যাতে পায়খানার রাস্তায় যে জায়গায় ফেটে গিয়েছে সেই জায়গাটা কিন্তু তাড়াতাড়ি ভালো হয়ে যায়। কাজেই আসুন, অ্যানাল ফিশার নিয়ে আমরা ভীত না হই। খুব শীঘ্রই আমাদের নিকটস্থ কোলোরেক্টাল সার্জনের দ্বারস্থ হই, যাতে উনি আমাকে এটাতে আরও আপনাকে ভালোভাবে হেল্প করতে পারে। ধন্যবাদ সবাইকে।